আপনার পরিচিত, আপনার জানা শত্রু যদি আপনাকে কষ্ট দেয়, আপনার ওপরে অন্যায় করে, জুলুম করে, আপনি হকের ওপরে আছেন, এর পরেও সে আপনার ওপরে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, যত দিন যাচ্ছে তার অত্যাচার, তার জুলুম বেড়েই চলেছে, কিছুতেই সে বন্ধ করছে না। আপনি কিছুই করতে পারছেন না। আপনাকে কঠিনভাবে আপনাকে বিপদে ফেলেছে, কোণঠাসা করে রেখেছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে, এই রকম কঠিন সময় হতে মুক্তি পেতে আপনার জানা, আপনার পরিচিত, আপনার চেনা শত্রুকে দমন করতে, তার অন্যায় অত্যাচার জুলুম হতে মুক্তি পেতে আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতটি আপনি মাত্র 100বার পাঠ করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতে, তিনার ইচ্ছায় আপনি নাজাত পাবেন, আপনি মুক্তি পাবেন। আপনার পরিচিত, আপনার জানা শত্রু যতই শক্তিশালী হোক, দলে যতই ভারী হোক, যতই প্রবল হোক, আপনার আর কিছুই করতে পারবে না। তারা জব্দ হবে, মুখ পুড়বে। এইভাবে করে মহান রব্বুল আলামিনের করম, তিনার দয়ায়, তিনার ফজলে আপনি পরিপূর্ণরূপে হেফাজত হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত, অসাধারণ এই আমল, আপনি শুধু আন্তরিকতার সহিত আমলটি করুন। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রবল করে দেবেন, আপনাকে শক্তিশালী করবেন, আর্থিকভাবে শক্তিশালী করবেন, সব দিক হতে আপনাকে শক্তিশালী করবেন। ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। চারিদিকে আপনার সম্মান থাকবে, আপনার ইজ্জত থাকবে। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত আপনার ওপরে নাজিল হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার চেনা, আপনার জানা শত্রু হতে যদি আপনি নিজেকে হেফাজত করতে না পারেন, আপনি যদি নিরাপদ না থাকেন, তাহলে আপনি এই দুনিয়ার বুকে, এই জীবনে আপনি কখনোই সুস্থ, সুখে, শান্তিতে থাকতে পারবেন না। আপনার উন্নতি বন্ধ হবে, সমৃদ্ধি বন্ধ হয়ে যাবে, আপনার জীবনে চैन সুকুন থাকবে না। এই জন্যই মহান রব্বুল আলামিন এই রকম নুহুসত, এই রকম জুলুম, এই রকম অত্যাচার হতে নাজাত পেতে, নিরাপদ থাকতে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমলের প্রতি দাওয়াত দিয়েছেন। তোমরা আমলের সঙ্গে থাকো, মহান রব্বুল আলামিনকে স্মরণ করো, মহান রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করবেন এবং তোমাদেরকে তিনি হেফাজত করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এ ওয়াদা মহান রব্বুল আলামিন তিনি নিজে করেছেন। সূরা মুমিন আয়াত নাম্বার 51। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই তোমাদের পূর্বে আমি নবীদেরকে, রাসূলদেরকে সাহায্য করেছিলাম, নুসরত করেছিলাম, তাদেরকে হেফাজত করেছিলাম বিভিন্ন বিপদ আপদ মুসিবত হতে, কঠিন সময় হতে, কঠিন পরিস্থিতি হতে।
হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরা জেনে রেখে দাও, তোমাদেরকেও আমি সাহায্য করব, হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই রকম কঠিন হালতে, এই রকম কঠিন জুলুমের শিকার হয়ে আপনি যদি এই জুলুম হতে মুক্তি পেতে, অন্যায় অত্যাচার হতে মুক্তি পেতে, জীবনে সুখ শান্তি নিয়ে আসতে, উন্নতি সমৃদ্ধি এইভাবে করে রিজিককে বৃদ্ধি করতে আপনি যদি এই অসাধারণ আয়াতের আমলটি করেন, অবশ্যই আল্লাহ পাক আপনার এই মনের আশাকে তিনি পূরণ করে দেবেন। অবশ্যই মহান রব্বুল আলামিন আপনাকে কবুল করে নেবেন এই অসাধারণ আয়াতের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, মৌত পর্যন্ত আপনি হেফাজতে থাকবেন, মৌত পর্যন্ত আপনি সুখে থাকবেন, ভালো থাকবেন, আপনার জীবনে উন্নতি বন্ধ হবে না, আপনার প্রভাব, আপনার প্রতিপত্তি বাড়তেই থাকবে, সম্মান ইজ্জত বাড়তেই থাকবে। ফলে জানা শত্রু আর অজানা শত্রু, কোন শত্রুই আপনার ওপরে প্রবল হতে পারবে না, অন্যায় অত্যাচার জুলুম টার্চার করার দুঃসাহস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা হেফাজত করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিম আপনি তেলাওয়াত করবেন, আপনার জানা অজানা শত্রুর জুলুম হতে শুধু আপনি হেফাজত থাকবেন না, আপনি জিন খবিসের অন্যায় অত্যাচার হতে, তাদের আসর হতে, তাদের বদনজর হতে, তাদের অনিষ্টতা হতে, কুমন্ত্রণা হতে আপনি হেফাজত থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তারা কখনোই আপনাকে জাদুগ্রস্ত করতে পারবে না, তাদের কুমন্ত্রণার প্রভাব আপনার ওপরে খাটবে না। ফলে আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। এইভাবে করে জাদু, বদনজর এবং তাদের অনিষ্টতা হতে আপনি হেফাজত থাকবেন। বলুন সুবহানাল্লাহ। মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আপনার হেফাজত হয়ে যাবে, তারা কিছুই করতে পারবে না। যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক, তাদের সব চক্রান্ত ষড়যন্ত্র এই আয়াতের মোকাবেলায় নসাত হয়ে যাবে। এই আয়াতে কারিমা সব কিছুকে ধ্বংস করে দিয়ে আপনাকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলে, এই আয়াতে পাওয়ার আছে, বরকত আছে, শক্তি আছে। এমনিতেই মহান রব্বুল আলামিন আল কোরআনুল করিমকে তিনি জীবন্ত মুআজিজা বানিয়েছেন। এই দুনিয়ার বুকে যত নবী পয়গম্বরগণ এসেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে যত অলৌকিক মুআজিজা এই দুনিয়াবাসীকে তিনি দেখিয়েছেন, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনার মাধ্যমে যত অলৌকিক মুআজিজা প্রকাশিত হয়েছে, সমস্ত মুআজিজা, মিরাকল, অলৌকিক এক জায়গায় রাখলে কোরআনকে আল্লাহ পাক এমন অলৌকিক করেছেন যে কোরআনের মোকাবেলায় সমস্ত মুআজিজা একেবারে ওজনহীন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত বড়, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত বড় জীবন্ত মুআজিজা, অলৌকিক এই আল কোরআনুল কারীম। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল কোরআনুল কারীম এমন এক ঐশী গ্রন্থ, এমন এক বরকতে ভরা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কালাম হচ্ছে মানুষ জীবনের, মানুষের জীবনের সকল সমস্যার সমাধান এবং ইমানদার বান্দা ও বান্দীদের জন্য রহমত এবং সকল রোগ ব্যাধি হতে শেফা, আরোগ্য এই কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, শিফাউল লিমা ফিস সুদূর, এই কোরআন হচ্ছে তোমাদের আভ্যন্তরীণ যাবতীয় রোগ ব্যাধির মুক্তির উপায়, নিশ্চিত উপায়, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল কোরআনুল কারীমের জিকির, তেলাওয়াত সর্বশ্রেষ্ঠ জিকির, এর ওপরে আর কোনো জিকির নাই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হতে এই অসাধারণ, পাওয়ারফুল,
বরকতে ভরা এবং বড়ই উপকারী কার্যকর এই আয়াত আপনি তেলাওয়াত করুন। মাত্র 100 বার। আয়াতটি বড়ও নয়, আয়াতটি খুবই সহজ এবং ছোট। 100 বার পাঠ করতে আপনার বেশি সময় লাগবে না। ইনশাআল্লাহ আন্তরিকতার সহিত পড়বেন, আজমতের সহিত পড়বেন, আপনি অবশ্যই ফলাফল পাবেন। অবশ্যই আল্লাহ পাক আপনার প্রতি অতি দয়াবান, দয়াশীল হবেন এবং আপনাকে হেফাজত করবেন। তিনি তিনার কুদরতি ক্ষমতায় আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ রব্বুল আলামিন কখনো কখনো তিনার নূরের তৈরি ফেরেশতা পাঠিয়েও তিনি হেফাজত করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতের আমলটি আপনি কিভাবে করবেন? প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি পাক পবিত্র পানি দ্বারা অজু করে নেবেন, সুন্দর করে অজু করবেন। অজুর পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর একটি নির্জন জায়গায় পাক পবিত্র বিছানায় বসে আপনি সর্বপ্রথম ইস্তেগফার পড়বেন। জীবনের সব ভুল ত্রুটির ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে ইস্তেগফার পড়বেন মাত্র 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি আপনি 11 বার পড়বেন। এরপর আপনি দরুদ শরীফ পড়বেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে। দরুদ ইব্রাহিম আপনি পড়বেন মাত্র একবার। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি ইয়াকিন ও বিশ্বাসের সহিত এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন বিরতিহীন ভাবে মাত্র 100 বার। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। প্রিয় দর্শক, সূরা ইউসুফের আয়াত, অসাধারণ আয়াত। আয়াতটি আপনি তেলাওয়াত করুন, আয়াতটি আপনি আন্তরিকতার সহিত, আজমতের সহিত তেলাওয়াত করুন মাত্র 100 বার। ইনশাআল্লাহ অবশ্যই শত্রু দুর্বল হবে, দমন হবে, আপনি প্রবল হবেন। সারা জীবন আপনি শত্রুর ওপর বিজয়ী হয়ে থাকবেন। তারা আর কিছুই করতে পারবে না, কোনো জুলুম, কোনো অন্যায় অত্যাচার করার দুঃসাহস করতে পারবে না। আল্লাহ পাক আপনাকে সব দিক হতে ইজ্জত, সম্মান, উন্নতি, সমৃদ্ধি, আর্থিক উন্নতি, সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন এই একটি মাত্র আয়াতের ওপর আমলের বরকতে, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত, বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে আপনি আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো রাখেন, সুস্থ রাখেন এই দুনিয়ার বুকে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুনিয়ার হার বালা, বিপদ আপদ, মুসিবত হতে হেফাজত রাখেন এবং তিনার হুকুম আহকামের ওপর অবিচল রাখেন। এবং যত ধরনের তাগুত আছে, অমঙ্গল আছে, শিরিক আছে, বিদআত আছে, আল্লাহ পাকের নাফরমানি কাজ আছে, সবগুলো হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কামিয়াব করেন, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।